त्रिपुरा फुटबल एसोसिएशन बखाते चंद्र मेमोरियल लीग फुटबल टूर्नामेंट ते राखाल सिल्ड नकआउट फुटबल टूर्नामेंट बाटना सकां ब्लाड माउट क्लबनि बखाते बरमनि जार्सी तिख्लाय लायखा काइसा पान्दानि बिसंते क्लबनि नख्लाबो असालो तंग क्लबनि कास्को बिमल राय चौधरी क्लबनि आदं उत्तम गुप्त खबै ब्लाड माउट क्लबनि जुदा जुदा तांग्रा तांफां आदंग्रक मानजागलायखा আজকে ব্লাড মাউথ ক্লাবের ফ্ল্যাগ প্রেস কনফারেন্স একটু আগেই জার্সি আমরা আমাদের ক্লাবের খেলোয়াড়দের জন্য যিনি স্পন্সর করেছেন প্রসেনজিৎ সরকার এবি কনস্ট্রাকশন ফ্যাকশন এইমাত্র অনুষ্ঠান হয়ে গেল। ফ্যাকশন আরেকটা একটা হচ্ছে এবি কনস্ট্রাকশন প্রসেনজিৎ সরকার, দ্বিতীয় জন হচ্ছেন ফ্যাকশন। তা আপনারা জানেন ব্লাড মাউথ ক্লাবের 1978 শুরু হয়েছে আমাদের ব্লাড মাউথ ক্লাবের এই এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করে আসছি এবং আপনারা জেনে খুশি হবেন প্রথম বছরই এই ক্লাব চ্যাম্পিয়নশিপ অর্জন করে। আপনারা আরও খুশি হবেন যে সেই সময় এই ফুটবল টিমের কোচ ছিলাম আমি এবং তখন থেকে এই যাত্রা শুরু হয়েছে। আমাদের এখানে উপস্থিত আছেন ব্লাড মাউথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শেখর দত্ত, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উত্তম গুপ্ত এবং বাদিকে আছেন দিলীপ সেনগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট ব্লাড মাউথ ক্লাব। আমাদের আপনারা এও জানেন ব্লাড মাউথ ক্লাব ফুটবল খেলে শুধু ক্লাবের চ্যাম্পিয়নশিপের জন্য নয়, দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা যথেষ্টভাবে চেষ্টা করে আসছি। বেশ কয়েকবার আমরা আমরা ব্লাড মাউথ ক্লাব চন্দ্র মেমোরিয়াল লীগ চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পেরেছি এবং এই ক্লাবের বৈশিষ্ট্য দর্শকদের ভালো খেলা উপহার দেওয়া সাথে সাথে চ্যাম্পিয়নশিপের অর্জন করে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্লাবে গঠন করেছি এবং ক্লাবের খেলোয়াড়দের আমরা বাছাই করেছি এবং কোচিং শুরু হয়ে গেছে আমাদের ক্লাবে। আমাদের ক্লাবের এই বছর কোচ হচ্ছেন ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক খেলোয়াড়, ব্রোঞ্জ পদক পেয়েছিল ইন্টারন্যাশনাল ফুটবল কম্পিটিশন স্কুল লেভেলে কর্ণেন্দু দেববর্মা। অ্যাসিস্ট্যান্ট কোচ মৃদুল মজুমদার, ব্লাড মাউথের এককালে বিখ্যাত খেলোয়াড় ছিলেন উনি, এবং আরেকজন অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন উনিও আন্তর্জাতিক পর্যায়ের গোলকিপার ছিলেন এবং আন্তর্জাতিক ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন কানাই যাদব। এই তিনজন আমাদের ক্লাবকে কোচিং করাচ্ছেন। এই ক্লাবে আপনারা পেয়ে গেছেন 60 জন প্লেয়ার মণিপুর থেকে আমাদের ক্লাবে আছে এই বছর, 7 প্লেয়ার ফ্রম মণিপুর, 3 জন প্লেয়ার কামিং ফ্রম কলকাতা, 3 জন কলকাতা থেকে আমাদের এখানে এই বছর খেলবে আমাদের ব্লাড মাউথের পক্ষে। 6 জন প্লেয়ার কেরালা থেকে আমাদের এখানে এসছে এই বছর। এই 6 জন প্লেয়ার আমাদের এই বছর ব্লাড মাউথ ক্লাবে ডিসপ্লেনে আমরা ওদের আপনারা খেলা দেখতে পাবেন। 7 জন প্লেয়ার ফ্রম আগরতলা, লোকাল প্লেয়ার 7 জন, আর নিজে যেটা আছে সেটাতে 7 জন ত্রিপুরার যারা খুব ভালো প্লেয়ার তারা আমাদের ক্লাবে এই বছর অংশগ্রহণ করবে। টিমের এই বছরের বাজেট অ্যাপ্রক্সিমেট 35 লাখ আমাদের এই বছরের বাজেট, এবং প্লেয়ার যে লিস্ট আপনাদের কাছে পেয়েছেন নামগুলি আছে, আমি আবার করে দিচ্ছি। বিশাল বিজয় কেরালা, স্বরাজ দাস কলকাতা, আসিফ আলী মোল্লা কলকাতা, প্রাঞ্জবাম সিংহা মণিপুর, কুমার সত্যম ঘোষ লোকেল, স্বরাজ মিতলে মণিপুর, অর্চনা জমাতিয়া লোকেল, স্টিভেন পাল ডারলং লোকেল, চম্পামুন সিংহা মণিপুর, পিটার সিং মণিপুর, দক্ষিণেশ্বর সিংহা মণিপুর, মোহাম্মদ রাজ কেরালা, তাসনু কেরালা, অভিনব কেরালা, মিলান সিং মণিপুর, ভার কদম কেরালা, তামান কেরালা, জাভেদ দারলং লোকেল,
প্রীতম সরকার লোকেল, ডেভিড রিয়াং লোকেল। এ হচ্ছে টোটাল 20 জন প্লেয়ার। আমাদের ক্যাপ্টেন, আমাদেরটা বিকালবেলা যে মিটিং হবে ক্লাব মিটিং এ, ওইখানে এটা ওইটা বিকালবেলা আপনার ক্লাব মিটিং এ বিকালবেলা এটা অ্যানাউন্স করা হবে, জানিয়ে দেওয়া হবে আপনাদের সাথে সাথে। একদম যে এটা 5 মিনিট প্লেয়াররা বসবে, সেখানে বসে এটা আমরা ঠিক করবো, করে সাথে সাথে আপনাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নামটা জানিয়ে দেবো আপনাদের বিকালবেলার দিকে। হয় যে পেয়ে যাবেন, মানে আপনাদের সময় মতোই পাবেন। এটা যতটুকু আপনারা চিন্তা করবো, আমরা আজকে দিয়ে দেবো। এবং আমরা আশা করি এই বছর দর্শকরা আমাদের খেলা দেখে উপভোগ করতে পারবেন, এবং আমরা এও আশা করি চ্যাম্পিয়নশিপের জন্যই আমরা টিম গঠন করেছি, এবং তার জন্য আমাদের টিম যথেষ্ট চেষ্টা করছে ওদের ভবিষ্যতে গত বছর যেভাবে, তার আগের বছর আমরা যেভাবে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছি, আপনারা উৎসাহ দেবেন যাতে আমাদের টিম ভালো খেলতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। আপনাদের এরপরে কিছু বক্তব্য থাকলে এই টিমের উপরে বলতে পারেন। হ্যাঁ, কিছুদিন আগে ক্লাবের পক্ষ থেকে টিএফের বিরুদ্ধে, কাজকর্মের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ তোলা হয়েছিল, সহকারে অনেক কিছু। এটির ব্যাপারে আপনারা কত উত্তর পাইছেন টিএফের থেকে জানান। আমরা টিএফএ কে জানি, আমরা টিএফএ কে চিঠি দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে, এবং সুতরাং মানে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনও চিঠি দেওয়া হয়েছে, এবং যথাযথ চিঠি ওরা যে নিয়েছে তার জন্য আমরা বলেছিলাম যে এটা তোমরা দেখো, এটা আন্তর্জাতিক পর্যায়ে খেলা, একটা খেলোয়াড় তৈরি হতে দীর্ঘ 10-12 বছর লাগে, বুঝলেন। এবং তার জন্যে আমরা চিঠি দিয়েছি। এখন তো আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে ওটা আমরা চিঠি দিয়ে দিচ্ছি অলরেডি, ওটার থেকে উত্তর এখন আসেনি। টিএফএ তে আমরা দুরকম বিষয়ে, আপনি কোনটা জিজ্ঞেস করছেন? একটা হলো আমরা গভর্নিং বডির বিপক্ষে এই ব্যাপারে কথাবার্তা চলছে, এখন কোন কনক্লুসিভ কিছু হয়নি, কনক্লুসিভ কিছু হয়নি, কিছু বলার মতো আপনাদের নাই, পরিস্থিতি এখনো হয়। বলো। আমি জানা গেছে আমি করতে চাই, যখন টিম হয় আমাদের চিফ কোচ প্রণন্দিত বর্মা, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই আমার শিষ্য, তারাও আন্তর্জাতিক সি পাস। তখন আমি চিফ কোচকে বললাম যে টাইম তো অনেক আছে তোমার, অনেক দিন আগে থেকে তোমাদের শুরু হয়ে গেছে, এক কাজ করি, তুমি আমাকে যদি বলো কি বলে আমি একটু করে দিন না, মানে আমি 10 দিন 7 দিন তোমাদের কন্ডিশনটা আমি করে দেবো। হ্যাঁ, ঠিক 7 দিন আমি কন্ডিশনটা করে দিয়েছি, টিম ওদের ছেড়ে গেছি 10 ডেজ না, ম্যাক্সিমাম 7 ডেজ আমার একটা কন্ডিশনিং এক্সপার্ট ছিল, ওটা আমি টিমকে করে দিয়েছি যাতে ব্যথা ট্যাথা না হয়, যা জানি জ্ঞান যতটুকু আছে ওগুলি অ্যাপ্লাই করে দিয়েছি। স্পিড এন্ডুরেন্স বলুন, হ্যাঁ, ফিটনেস লেভেল, ফ্লেক্সিবিলিটি বলুন, হ্যাঁ, এইসব জিনিস আছে কত দিয়ে আমাদের ফর্মুলা, ওটা আমি ওকে করে দিয়েছি। বলে ও একটু সাপোর্ট পেয়েছে, না আমাকে ফিটনেস লেভেলটা করতে হবে না, টেকনিক্যাল ব্যাপারটাতে বেশি জানে, ওরা সি পাস করেছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি এমএস করেছি 83-তে, তো এখন সি এর সাথে 83 তো ফুটবলের মিলবি না কিছু, সেটা আমিও জানি। সুতরাং সেদিকে আমি আমার কোচ যথেষ্ট ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আছে, বাকিগুলি সে তো ওরাই করছে। 7 দিনটা আমি করেছিলাম, এখন ওই 7 দিন আমাদের নিয়ম আছে, ওই পারমিশন অফ দ্য চিফ কোচ, আমরা এমনি যাই না মাঠে। না, মাঠে আমি এখনো যাই, যে কোনো টিম যে কোনো দিন যদি কোচ সাহায্য চায়, অনেক অনেক নাম বলবো, অনেক কোচ আমার বাড়িতে আসে ফর্মুলা নিয়ে যায়। এখনো বড় বড় টিম, চ্যাম্পিয়ন টিম, বহুত কোচ, এগুলি বলা যাবে না, বলা গেলে আবার একটা ডিসপুট হয়ে যাবে, আর এই বিমত করছে। অনেক কোচ আমার বাড়িতেও যায়, ব্লাডবুদের বিপক্ষের টিমও আমার বাড়িতে গেছে। তো কেউ যে আমরা এক ডাক্তার যদি একটা টিম থেকে চলে যায়, আরেক ডাক্তার মৃত্যু সাথে ওই ডাক্তার আবার যাবে, ছেড়ে দিলেও যাবে। শুধু আমাদের দায়িত্ব এটাই, আমি যতটুকু সাহায্য করে দেয়, একটা ফিটনেস লেভেলটা ঠিক থাকে। আশা করি টিমটা ফিটনেস লেভেল ভালোই হয়েছে। এখন টেকনিক্যাল ব্যাপারটা যতটুকু খেলতে পারে, সবটা তো মাঠে নিয়ে ব্যাপারটা করতে হবে। তখন আমাদের ক্লাব থেকে একটা সাজেশন এবং টিএফ এর কাজ নিয়ে একটা চিঠি দিয়েছিলেন, তো ওটার এখন পর্যন্ত কোনো পজিটিভ রিপ্লাই হয়নি। আরেকটা বিষয় হচ্ছে, এটা প্লেয়ার নিয়ে সমস্যা হচ্ছিল,
প্লেয়ার নিয়ে যে সমস্যাটা, ওটাও টিএফএ প্লেয়ারটাকে, আমাদের রাজ্যের প্লেয়ার, খুব নামী প্লেয়ার, তাকে সাসপেন্ড করেছে। ওই ক্লাব, যে ক্লাবে খেলতো ওই ক্লাবও সাসপেন্ড করেছে, টিএফএও সাসপেন্ড করেছে। তো এটাকে আমরা প্রতিবাদ করে সর্বস্তরেই রেখেছি। এইটুকুই আছে বিষয়টা। অভিযোগ যে করেছেন কতগুলো বিষয় নিয়ে আছে, টিকিট কেলেঙ্কারি হয়েছে গত বছর রাখাল শিল্ডে, এটা নিয়ে কি বলবেন? এইগুলো নিয়ে বিশেষ কিছু কিছু রেকটিফাই করবে বলেছে। ভার্বিলি বলেছে। তো এই বিষয় নিয়ে এখনো পরিষ্কার কোনো বলার মতো আমাদের কিছু নেই। এটা জানানো হয়েছে, যা ওরা যা বলেছে, ওই ধরনের ওদের যা বলা হয়েছে, তাদের উত্তর কি আপনারা সন্তুষ্ট নেই? এফএসি আপনারা না। উত্তর দিয়েছে, আপনারা সন্তুষ্ট নেই? কারা? আপনারা তো একটা অভিযোগ করেছিলেন যে গত বছর